আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আছি পাবনা জেলার চাটমোহর থানার হরিপুর ইউনিয়ন রামপুর গ্রামে। রামপুর গ্রামের যে সর্বোচ্চ বড় বিল, সেই বিলের মধ্যে আজকে আমি আপনাদের দেখাবো এই বিলের মাঠে, মানে এই মাঠে কি কি ফসল আবাদ হয় এবং জমিতে কি কি ফসল এখন আছে। তো সর্বপ্রথম আমি আপনাকে দেখাচ্ছি, আমি এখন যে জমিতে দাঁড়ায় আছি, এই জমিতে এখন ভুট্টা আবাদ হচ্ছে। ভুট্টা তোলার পরে কিন্তু এই জমিতে প্রচুর পরিমাণ পানি হবে। আর আষাঢ় মাসে এত পরিমাণ পানি হবে যে আমি এখানে ডুবে যাব। এত পরিমাণ পানি হবে। আর এই পানিতে কিন্তু এই যে পাশে যে জমিগুলা দেখছেন, এই জমিতে কিন্তু এখন রসুন আছে। রসুন তোলার পরে কিন্তু পাট বোনা হবে। আর এই পাটগুলা কিন্তু এই পানিতে জাগ দেওয়া হবে। আর আমি আরেকটা জিনিস দেখাই, এই যে এখন যে ভুট্টাগুলো আছে, এই ভুট্টাগুলো যখন তুলবে তখন কিন্তু পানি হয়ে যাবে। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন যে পুকুরটা আছে আমার পিছনে গজারগাড়ির বিলের মধ্যে, এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় এবং পাশাপাশি পুকুরের পাড়ের পাড় দিয়ে যে কলার গাছ লাগাচ্ছে সেগুলো দিয়েও কিন্তু আয় করা যায়। এছাড়াও আমি আপনাদের দেখাবো এই বিলে আরো রসুন, পেঁয়াজ, ভুট্টা, এছাড়া আরো অনেক কিছু দেখাবো। সেগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন, ভুট্টা, পাট, ধান সহ আরো ইত্যাদি ধরনের জিনিস আবাদ করা হয়। যেমন এখানে আষাঢ় মাসে পানি হবে, এই পানিতে কিন্তু এই বিলে যেসব ফসলগুলো আবাদ হয় আমি এখন আপনাদের সেগুলাই দেখাবো। একটু আগায় যাই, দেখুন এই যে এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণ রসুন হয়েছে। আর এই রসুন কিন্তু কিন্তু উঠায়া, এই যে এখন রসুন উঠাইছে, এই রসুন উঠানোর পরেই কিন্তু এই জমিতেই কিছুদিনের মধ্যে পাট বোনা হবে। আর এই পাট কিন্তু এখানেই জাগ দেওয়া হবে। এখান থেকে ধুলে, মানে এখান থেকে ধুয়ে কিন্তু সোনালী আঁশ বের করা হবে। এইগুলাই কিন্তু এখন তারপরে বাজারজাত করে বিক্রি করা হবে। আর এইবার পাটের দাম খুব ভালো ছিল, জানি না সামনেবার পাটের দাম কেমন হবে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কাটি দাও।